আর তোমাদের বড়াবাজার ব্লকে একজন কেসিয়ার নাই, কিন্তু কেসিয়ার ছিল না, ছিল, তাহলে ওর কাছে পয়সা জমা নেই, তাহলে 4 লোকের কাছে 10 লোকের কাছে কেন থাকবে? কেসিয়ার হচ্ছে কে ছিল বড়াবাজারে? হ্যাঁ, কেসিয়ার। আচ্ছা, অমর কাছে কি নাম ওটা আমাদের, ওর কাছে কেন পয়সা দেয়? কেন পয়সা দেয় নাই এটা তোমরা আজ তক বলেছো না? শোনো, এইগুলা তোমরা প্রতিবাদ করতে অভ্যাস করবে, তখনই বলবে খামাকেও ধরেছে। আমার কাজ হচ্ছে পরিষ্কার করতে, জনগণকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো। এইটা ছাড়া আজ পর্যন্ত অজিত মাহাতোর নামটা উঠত নাই। সেদিন বলেছিল, তোমরা শুনো নাই, ওই যে 100 মাথা কাড়া আনতে পারবে বয়ার কাড়া, দেখো এখন পুরুলিয়াটা একদম সানাই যাবে। ওটাই কিন্তু লেখা হয়েছিল হ্যান্ডবিলটাই, 100 কাড়া আসবে। ওইটা লোকের দমে ইচ্ছা ছিল, এত কাড়া দেখি ওইখানে, আর দমে লোক আসেছিল, কিন্তু কাড়া আনিছিল এই ধারলেই গোটা 12-1। ওই 12টা কাড়া দেখেই ওদের গোলমাল অফিসে। হ্যাঁ, 8টা কাড়া। তো 8টা কাড়া দেখেই অফিসের যারা দেখে নাই কাড়া, তাদের বিরাট গোলমাল। আর আমি যে মানভূমের সংস্কৃতিকে ভালোবাসি তার একটা প্রমাণ হইল এইটাই, যে কাড়ার পিঠে চাপে কেউ নমিনেশন দিতে নাই যায় তো ভারতবর্ষে। আমি কাড়ার পিঠে, লোকে বলছে সত্যি কি চাপবে, লোকের ধারণা তো নাই। বলছে দাদা যখন চাপিয়ে দিলে গাছটা সিঁড়ে গেল, ও বলছে সিঁড়ে গেল গাছটা। তো আমি চাপিয়ে দিয়ে সত্যিকার ওই তক গেলি, দুয়াল তক, আর নামিয়ে দিলি, বিশাল হাইলাইট হয়ে গেল। সারা ভারতবর্ষে হাইলাইট হলো। এটা যে চলেছিল না, লক্ষ লক্ষ লোকে দেখল যে এইখানে নমিনেশন দিল অজিত মাহাতো কাড়ার পিঠে চাপে। তারপরে লোকে গাধার পিঠে, উঠের পিঠে, ঘোড়ার পিঠে করলো। পরে এখন কথা হচ্ছে এইটাই যে ভাই, কোন সংগঠনে থাকতে গেলে আর সংগঠনকে বাঁচাতে গেলে সবাইকে কিন্তু গণতন্ত্র মানতে হবে এবং নীতি নিয়ম মানতে হবে। নীতি নিয়ম মানে আমি আবিষ্কর্তা, আমি সবকিছু। আমি দেখলাম এখানে যে এরা যারা দুজন মানল নাই, এরাকে সত্যিকার একটা কথা বললো। এই ছেলেটাই কি নাম ওঠে ওর, জগদীশ। জগদীশ বললো ইয়াকে, আমাদের এই ধীরেনকে, বলে তোমার সঙ্গে কি ভালোবাসা ছিল, এই তোমার কথা শুনলো নাই। আর ই দমে ভুল করেছিল, আইনে করিস নাই, নীতিও করিস না তুমি। ওইখান থেকে উঠে চলে গেছে, উঠে গেছে, সব লোক সাক্ষী আছে, আর তুই তাকে সাপোর্ট করেছিলিস। এটা ভুল করেছিল না, তবে এইটা তোদের নিজের ভুল। তো আজ এইখান থেকে কেউ উঠে গেছে দামোদর মাহাতো। বাকি লোকগুলাকে তোমরা কোনো বললো না, ওগুলাই কোনো বুঝে নাই, ওরা নাস্তা টাস্তা খাওয়াই, সেই জন্য ওরাকে উঠাই নিয়ে চলো নিয়ে আসছিল ওরাকে খাওয়াবো বলে। আচ্ছা, অত লোক তো আনবার লইল, অত লোক কি আনবার বসে? হ্যাঁ, অত লোক আনবার ছিলই নাই, কিন্তু ওই লোকগুলোকে নিয়ে এসে দেখাচ্ছে মেজরিটি। তাহলে অমন বললে তো বহুত লোক মেজরিটি আনতো। কেউ মেজরিটির দরকার নাই, খুদা কাটাল নেবে তো গাড়ি আনতে, আর লোকে পারতো না এক গাড়ি করে আনতে, তাহলে সবাই মেজরিটি দেখাতো। মেজরিটি প্রশ্ন নাই। আমরা যারা মানে এই মানব সংস্কৃতি রক্ষা কমিটি করছি, সেই নেতৃত্বগুলাকেই আসার দরকার ছিল। এবং সেইগুলাতে তোমরা গ্রামের 2জন কমিটি করো, আবার অঞ্চলের 2জন কমিটি করো, 3জন সক্রিয় করে থাকলে ওইগুলাকে দিয়ে কমিটি হয় না। যারা নেতৃত্ব দিবে, আমি বলবো ধন্যবাদ। আজকে কাড়া লড়াইয়ের এখানে বৈঠক হচ্ছে, এবং বৈঠক হচ্ছে মানব সংস্কৃতি রক্ষা কমিটি। যারা কিছু কথা বলতে জানে নাই, কোথাও জায়গাও পায় নাই, কোথায় ভাষণ দিবে এরা? কাড়া লড়াইয়ের মাঠ ছাড়া আর কোথাও ভাষণ দেওয়ার জায়গা নেই। কিন্তু সেদিন আমি দেখলাম বেশ কিছু লোকে বক্তব্য রাখতে অভ্যাস করেছে। আমি দেখলাম রোহিঙ্গার একজন অত্যন্ত সুন্দর সুললিত ভাবে বক্তব্য রাখে, মানুষকে বুঝাইল। আজকে যেমন আমাদের স্বপন ভালো বক্তব্য রাখেছে, আজকে বক্তব্য রাখলো যেমন আমাদের এই জগদীশ কম বলে নাই। আরো আমি যারাকে বললাম এখানে, এই আমাদের ধীরেন পুরা জিস্ট বলে দিল। যদি কেউ না শুনে আর তার সঙ্গে তুই থাকবিস, তাহলে তোর দুরকম পদ্ধতি হচ্ছে।
আর এই বরহা বাজার আমরা মান্যতা দিছি, ওখানে বেশি রসিক আছে। আমরা ওটাও বলেছি তারা তো এখানে থাকবে, তারাই পরিচালনা করবে। তাহলে তোমাকে এতদিন মানলো, তাহলে এদের কোনো দাম নাই। তুমি 2 বছর থাকলে তোমাকে এরা মানলো, আর তোমার যে এদিকে মানতে তোমার অসুবিধা, মানে আমি আজীবন যেন সভাপতি থাকি, এইটাই তোমাদের কথা। তবে আমরা চলবো আজীবন। তুমি সভাপতি থাকবে, এটা কোনো কথা হইলো? এই যে ভারতবর্ষে এই যে বিজেপির মতন দল, যে দল এতদিন ছিল, ইয়ার আগে কে ছিল এই সভাপতি? বিজেপি দলটা ছিল কে ছিল? না, আগে ছিল বিদ্যাসাগর, তারপরে ছিল কি রায়, কি এই বিবেক রাঙ্গা। ওটা বদলে গেল, তারপর কে হইলো? পার্মানেন্ট থাকবে নাকি? তাহলে চেঞ্জ হচ্ছে। তাহলে এটার চেঞ্জ হলে কিসের দুখাইলো? কি জন্য দুখাইলো? এটা দুখাবার জিনিস নয়। তো এই জন্য বলছি, আমরা আগামী দিনে সুষ্ঠুভাবে চলবে। একটা কথা, ওটা রেজুলেশন নিতে হবে। কারো কাড়া কিন্তু আমাদের কমিটির বাইরে কোনো কাড়া লড়াই হবে নাই। কোনো কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকে ওখানে কাড়া জোর হবে না। এই সিদ্ধান্তগুলো কিন্তু নিয়ে নিতে হবে। এবং যেটুকু তোমাদের কাড়া লড়াই হলে তাদের ক্ষেত্রে যেটুকু দেওয়া নেওয়ার কথা আছে, অর্থাৎ তাকে নাম লিখাতে গেলে তাকে কতটা দিতে হবে, তোমাদের রেজুলেশন আছে, সেই রেজুলেশনটাকে সবাইকে মানতে হবে। ওইখানে যারা কমিটি থেকে যাবে তাদের জন্য কত খরচ হবে, এবং তারা কতটা ওইখানে ব্লক কমিটি কত রাখবে তোমরা নিজেরা ঠিক করবে। কিন্তু যখন প্রয়োজন তখন তোমরা সেটা বাইর করবে, এইটা কথা। কিন্তু এই যে একটা কথা হইলো, কে বললো কথাটা, যে ওইখানে পয়সাটা রামের কাছে অর্ধেক, শ্যামের কাছে অর্ধেক, হরির কাছে অর্ধেক, মানে ওটা যদি ভাগ হয়তো আমিও মারব, তোহ মারবি, তোহ তো বাইর করছে, আমও নাই বাইর করবো। এইটা এরকম কেন হবে? এটা কেন হবে? তাহলে একজন কেশিয়ার কোষাধ্যক্ষ যে, তার কাছে টাকা থাকবে। আর তোমাদের বড়হাবাজার ব্লকে একজন কেশিয়ার নাই, কিন্তু কেশিয়ার ছিল নাই, ছিল। তাহলে ওর কাছে পয়সা জমা নেই, তাহলে 4 লোকের কাছে 10 লোকের কাছে কেন থাকবে? কেশিয়ার হচ্ছে কে ছিল বড়হাবাজারে? হ্যাঁ, কেশিয়ার। আচ্ছা, অমর কাছে কি নাম ওটা আমাদের, ওর কাছে কেন পয়সা থাকবে? কেন পয়সা দেয় নাই? এটা তোমরা আজ তক বলেছ না? শোনো, এইগুলা তোমরা প্রতিবাদ করতে অভ্যাস করবে, তখনই বলবে হামাকেও ধরেছে, হামাকেও ভুল ধরছে এরা। তোমরা কাছে আমার এটা লড়বার বটে, লোকে কি বলবে? যে অজিত মাহাতো তোর সাধারণ জিনিস যাচ্ছে, আমি কারো বিরুদ্ধে যাব না, কিন্তু এইগুলা ও তো বিরুদ্ধে গেল। আমি কি তোমাদের কমিটির কোন স্রষ্টা বঠি না? আমি কমিটির থাকবো? আমাকে মিটিং এ কোথাও তো আমি গত বছর কোথাও যাইনি, কোথাও লড়াই যেতে পারি না। আমি বলি যাবো না, কারণ লোকে লিখে ফেসবুকে যে অজিত মাহাতো সব মিটিং এ বলবে যে মদ খাবে নাই, আর অজিত মাহাতোর কাড়া লড়াই সবাই মদ খাইয়েই চলে, এটা বলে। তবে আমি নাই যাবো বাবা। আর এটা আমি একটা মিটিং নাই, প্রত্যেকটা মিটিং এ বলেছি তোমরা ভালো করে কমিটি করো। সেই দিন কেন মদ খাওয়া চলবে, আর সেদিন কেন বড়া মাংস চলবে, এইগুলো কেন বন্ধ করতে পারবে না? এইটা তখন তোমরা শপথ করো হাত তুলে, এবারে নাই হবে, আর করবো নাই, কিন্তু তারপরে চলেই। এইটা কেন হবে? তোমরা এটা শুনো, একটা জিনিসকে যদি সঠিক না চালাতে পারো তাহলে কবও চলবে না। তো এই জন্য সঠিকটাকে চলতে গেলে তোমরাকে রাজনীতির ময়দানে, আজ যেটা আমি বলেছিলাম যে আমি কৃষি মন্ত্রীকে নিয়ে আসে এইরকম একটা লড়াই দেখাই দিব, 200 কাড়া দেখাই দিব। আমার এটা ইচ্ছা এখনো আছে, কিন্তু এইরকম ভ্যাংরাজি করে না, তার মনটা আমার খারাপ হয়ে যায়। এই কোনো জিত নাই, এটা কি করব? কারণ যে লোকগুলো আছে সেই লোকগুলাকে মোবিলাইজ করা, নেতৃত্ব দিতে হবে গায়ে গায়ে। গায়ে গায়ে কিরকম নেতৃত্ব দিতে হবে? এটা শুধু হবে, আমি বলবো যে এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি একটা কমিটি করো, সেটা গাঁ স্তর থেকে হবে। কারা কারা করবে? যারা নিজের উদ্যোগে পয়সা খরচা করে যায় কারা লড়াই দেখতে, ওরা কেউ পয়সা দেয়? হ্যাঁ, কেউ দেয় নাই। তাহলে নিজের ইচ্ছা যায়। ওই লোকগুলা কে বসে, তারাকে কমিটি রাখতে হবে, তারা শপথ করতে হবে এই কাড়া লড়াই যেটা করবো বাবু আমরা, এই কমিটিকে যদি মানিস, আমরা সিদ্ধান্ত মানিস, তাহলে তুই যাবি, আর তোর কথাই চলবে। আর সেটাই তুই নিজের মতন করে করবি, এটা হবে না। নিজের মতন কিছু করে লোকে করে। আর অজিত মাহাতোকে অনেক লোকে ব্যবহার করে, এই যে হলো
কিন্তু আজকে এদের ইচ্ছা যেটা আমরাই থাকবো, এটা খারাপ। এই ভাবনাটা কেন করবে ওরা? সবাই থাকুক, সবাই কাজ করুক। আরে তোমরাই তো পরিচালনা করবে, বক্তব্য রাখার ক্ষমতা আছে তোদের, সবাই তো নাই। তোরাই তো বক্তব্য রাখবে, তোরাই তো পরিচালনা করবি। তাহলে কি হইলো অসুবিধা? মানে আমাকে সভাপতি সম্পাদক তো লিখতে হবে, আমাকে সভাপতি সম্পাদক, এগুলা খারাপ জিনিস। কোনো রাজনৈতিক দলে, কোনো সংগঠনে এটা পূর্বাপর থাকে যায় নাই, কোনো থাকে যায় নাই। সবাই সবাই ভাবে সমানভাবে কাজ করবে। তো আগামী দিনে আমি বলবো এটা নীতি নিয়ম বানাও, যে প্রত্যেকটা কারালয় রসিককে দরকার হলে ওদের ঘর যায়, ওদেরকে ডাকিয়ে আনে, আর কারা লড়াই যেখানে হবে একদম টোটাল নির্দেশটা এখানে মানতে হবে। কারা লড়াই কাকে করছিস, যারা আমাদের বিরোধী লোক ওঠে তারাকে নিয়ে কারা লড়াই করা যাবে না, প্রত্যেকটা জায়গায় কোনো রকম যাবে না। আমরা আমাদের মতন সিদ্ধান্ত করে, এবং আমি বলবো এটা যেদিন মন্ত্রীরা আসবে সেদিন ভালো করে কাঠের যথা দরকার লোহার গেট করে চারদিকে ঘেরাও করে, যেমন দেখে লোকে যে করিয়েছে বাবা। আর ওই রকম করে যদি ব্লকে ব্লকে একটাই হয়, ওইখানেই যাই হবে লড়াই, ওইখানেই লড়াই হবে, ওইখানে লোকে দেখতে যাও সবাই। বাহারে বিরাট থাকবে গিয়া লোক দেখো, আর ওইখানে যেমন ফুটবল গুলো থাকে নাই, কি বলে ওগুলোকে, স্টেডিয়াম। তো এটা কেন স্টেডিয়াম হবে? আমরা সরকারকে বলবো কারা লড়াইয়ের জন্য ব্লকে ব্লকে স্টেডিয়াম দিতে হবে, কিংবা ওই স্টেডিয়াম আমরা কেউ দিতে। একটা পুরুলিয়ায় তোরা যদি ঠিক থাকিস, পুরুলিয়ায় একটা সালাতে খাইন দিবে, পুরুলিয়া MS এর গ্রাউন্ডে সালাটা লড়াই করে দিবে। বাপের কিরে আটা ব্যাগ নাই, আর পয়সা টিকিট করলেও টিকিট বিকতে পারবে না। হ্যাঁ, না একবার 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 দেখাই দিতে হবে। দরকার হলে বলবো 500 টাকার টিকিট, নাই তো বেলা খবর টিকিট, যেমন সবাই যাই। হ্যাঁ, আগে বিকায় 10,000, 5,000, 60,000 টিকিটের দাম হয়। ইয়ার ক্রিকেট হয় না নাই, তো আমাদের কেন হবে নাই? আমরা বলবো ভাই এতটা টিকিট থাকবে, তখন যেগুলা যাবে তারা দেখবে, কিন্তু একটা হওয়া দরকার না। ওখানে DMSP কে আমন্ত্রণ করবো, আর বাইরে থাকবে মন্ত্রী থাকবে, তবে না দেখবে না কারালড়াইটা উচ্চ মার্গে উঠিল। এতদিনটা ইয়াকে সবাই ভেবেছিল, আরে একটা লোক সবাই বলে এই মূর্খ বটে, কিছু জানে নাই করো নাই। যখন মন্ত্রী আবার ML হয়ে যায় না, তখন সবাই ওই খাতির করে। একটা জায়গায় যখন উঠে গেলে তখন সবাই বলে না। হ্যাঁ, তবে আমাদের ইহা ছিল কি নাম, সাল দিন কি বটে না, বারবার ওই রেল টাকা হচ্ছে 20 সেপ্টেম্বর। ওই 20 সেপ্টেম্বর টাকার চাঁদিন আমরা ঠিক করেছি যে ইহার টাঁড়টা আছে না, কড়া ঢের টাঁড়টা বিরাট টাঁড়, আর গাড়ি রাখারও বিরাট টাঁড় আছে, দমে টাঁড় আছে। তো ওই দিনটা আমরা 40,000 গাঁ আছে, আর 40,000 গাঁলে যদি একটা করে টিম আসে তাহলে 40,000 টিম হবে। আর যদি এক একটা গাঁলে 5টা 10টা করে টিম আসে তাহলে কত টিম হবে, আর কথা লোক আঁটাবে। আর সেইখানে শুভেন্দু অধিকারী আসবে, আমাকে কথা দিয়েছে, আমি যাবো। তো সেই দিনটা আমার যত বলার, ওই দিনটা আমাকে ফিসানে দিয়ে আপনাকে আমি আর 5 লাখ লোক দিব, এতদিনে আসবে 200 কারা আনবো, আর আপনাকে কথা দো কৃষিমন্ত্রীকে ওইখানে চলে আপনাকে আসতে হবে। হ্যাঁ, আর এই সংস্কৃতিটা রক্ষা করে দেবে। একটি ভোট কাকে বলতে না, এবং ভোটটা বিজেপিকে দিতে বললে তো তোর